আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে করাবো পঞ্চম শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ের গুণ ও ভাগ অংশের 16 নম্বর পৃষ্ঠার এই 6 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু করব। হ্যাঁ, 6 নম্বর অঙ্কে কী বলছি? সহজ পদ্ধতিতে ভাগ করি। চলো আমরা শুরু করি। সহজ পদ্ধতিতে ভাগ করি এর প্রথম অঙ্কটি হচ্ছে এটা। 1 নম্বর অঙ্ক হচ্ছে এটা। এটাকে কী করতে হবে? এখানে আমাদের আছে হচ্ছে ৬৭,৪৫৮, এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে এবং সহজ পদ্ধতিতে ভাগ। আচ্ছা, সহজ পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে আমরা জানি যদি ভাজকে 10 বা 100 থাকে, তাহলে এই ভাজকের ডান পাশে যে কয় ঘর মানে যে কয় অঙ্ক শূন্য থাকবে, এটার ভাজকের ভাজ্যের সেই কয় ঘর, ডান দিক থেকে সেই কয় ঘর বাদ দিয়ে যা থাকবে সেটা হবে আমার ভাগফল। তার মানে এটা বাদ দিয়ে এখানে আমার কথা ভাজকের 2 ঘর, ডানে 2 ঘর কয় শূন্য আছে, ডানে 2 ঘর শূন্য, এই জন্য আমরা ভাজ্যের ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে সেটুকু হবে আমাদের ভাগফল। তাহলে আমরা তো জানি এটার নাম হচ্ছে কি ভাজক আর এটার নাম হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তাহলে অঙ্কটা এভাবে লিখে করতে হবে যে এখানে ভাজক 100 এর ডান দিকে 2 ঘর শূন্য আছে, তাই ভাজ্য হতে ডান দিকের 2 ঘর বাদ দিয়ে ভাগফল হবে। আমি তোমাদেরকে সহজ ভাষায় লিখে দিলাম। তাহলে সুতরাং এখানে ভাগফল কত আমাদের? এখানে দেখো, ভাগফল হচ্ছে ডান দিক থেকে 2 ঘর বাদ দিলে কত থাকে? 674। ভাগফল হচ্ছে 674। আর এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে, এই 2 ঘর যে বাদ দিচ্ছে, এই 2 ঘরে, এটা হবে আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ হচ্ছে 58। ঠিক আছে, এটা সহজে বুঝবা, মনে রাখবা যে ভাজকের যদি 1 এবং 0 0 এরকম, মানে সেটা 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে বা 10,000 হতে পারে, এরকম যে কোনো সংখ্যাই হতে পারে, এই যে 10,000 হতে পারে, যদি এরকম কোনো সংখ্যা থাকে ভাজকে, তখন আমরা কি করব? এই ডান দিকতে যে কয় ঘর শূন্য থাকে, এই কয় ঘর 1 2 3 4টে শূন্য আছে, যেমন আমরা মনে করি এখানে যদি 10,000, তাহলে আমরা ভাজকের থেকেও এই যে ভাজ্য থেকে 4টে শূন্য আমরা বাদ দিয়ে নিতাম, বাদ দিয়ে যা থাকতো তখন আমাদের এটা হতো ভাগফল। যেহেতু আমাদের 100 আছে, এই জন্য আমরা এখান থেকে 2টে বাদ দিয়ে যা হয়েছে তাই আমাদের ভাগফল। দেখছো, ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে আমাদের ভাগফল কত হবে? 674, আর ভাগশেষ হবে 58। বুঝতে পারছো? তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্ক দেখব। দেখো, আমাদের 2 নম্বর অঙ্কে আছে হচ্ছে 2 নম্বর অঙ্কে আছে হচ্ছে 82,500। 82,500কে আমরা ভাগ করব হচ্ছে 10 দিয়ে। ঠিক আছে, তাহলে যথারীতি এটার নাম হচ্ছে কি ভাজক। তোমরা কিন্তু অবশ্যই এগুলোর নাম মনে রাখবা, ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য। এখন তোমাদের যদি প্রশ্ন থাকে যে ভাজক কাকে বলে, মানে এটা হচ্ছে গণিতে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে হচ্ছে ভাজক বলে, মানে যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তুমি তা দেখো, আমরা ঠিক এভাবেই এখানে ভাজকের ডান দিকে কয় ঘর? 1 ঘর শূন্য আছে, 1 ঘর শূন্য আছে না? তো ডান দিক থেকে আমরা কি করব? 1 ঘর বাদ দিব। 1 ঘর যদি বাদ দিই তাহলে কত হয় ভাগফল? হ্যাঁ, তাহলে 8,250 হয় ভাগফল। তাহলে সুতরাং এখানে ভাগফল 8,250, আর ভাগশেষ কিছুই নেই যেহেতু 0 শেষ, এটাই আমাদের ভাগফল। আমি এখানে পুরাটা লিখে দিয়েছি আগের অঙ্কে, তোমরা ভালো করে দেখে নিও যে এই নিয়মে হয় যে ভাজকে যদি ডান দিকে যে কয় ঘর শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে সেই কয় ঘর বাদ দিয়ে যা হয় সেটাই হয় আমাদের ভাগফল। আর ডান দিক থেকে যে কয় ঘর বাদ দিই, ওই ঘরগুলোতে যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাটাই হবে হচ্ছে ভাগশেষ। বুঝতে পারছো? এখন 3 নম্বর দেখো, 3 নম্বর কি আছে? ভাজকের ডান দিক থেকে 2 ঘর শূন্য আছে। তো নিয়ম অনুসারে কী করবো? আমরা ভাজ্যের ডান দিক থেকে 2 ঘর
বাদ দিব। তো এই 2 ঘর বাদ দিলে আমাদের কি ভাগফল হবে, এই 2 ঘর বাদ দিয়ে 908। আর ভাগশেষ কত হবে? আমি বলছিলাম যে 2 ঘর বাদ দেওয়া হয় বা শূন্য যে কটা থাকে ওই কয় ঘর বাদ দিলে যদি সেখানে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা ভাগশেষ হয়, তাহলে ভাগশেষ হবে আমাদের 65। বুঝতে পারছো? তারপর আছে আমাদের কত 4 নাম্বার। 4 নাম্বার আছে হচ্ছে 85,200। এটাকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 100 দিয়ে। দেখো এখানে ভাজকের ডান দিকে আছে কয় 2 অঙ্ক, মানে 2 ঘর শূন্য আছে, তাহলে আমাদের কি ভাজ্য হতে ডান দিক থেকে 2 ঘর বাদ দিতে হবে। তার মানে এই 2 ঘর বাদ দিলে আমাদের কত হবে? ভাগফল হবে হচ্ছে 852। আর ভাগশেষ নেই, ভাগশেষ যেহেতু আমাদের শূন্য, কোনো সংখ্যা নেই, তাহলে ভাগফল আমাদের এটাই। এই হচ্ছে সহজ পদ্ধতির ভাগ। এগুলো খুবই সহজ, তোমরা বাড়িতে একটু দেখে নিও। আস্তে আস্তে বই বের করে একটু নিজেরা চেষ্টা করবে, দেখবে বুঝে যাবে। আর যদি না বুঝো এই ভিডিওটা আবার দেখে নেবে। আমাদের 6 নাম্বার সহজ পদ্ধতিতে ভাগ করি শেষ হয়ে গেল। এখন আমরা 7 নাম্বার দেখব, সঠিক কিনা যাচাই করি। মানে আমাদের কোনো একটা ভাগ অঙ্ক করার পর যে ভাজ্য, ভাজক, ভাগফল বা ভাগশেষ থাকে সেগুলো মিলেলে আমাদের এই মূল কথা হচ্ছে এই ভাজক, তারপরে ভাগফল, ভাগশেষ এগুলো মিলিয়ে যদি আমাদের এটা হয় সূত্র অনুসারে, তাহলে সেটা সঠিক হয়। ঠিক আছে, আমরা এখন এই সঠিক কিনা এটা যাচাই করব। এটা যাচাই করার জন্য অবশ্যই ভাগের যে আমাদের সূত্র আছে, মানে নিঃশেষে বিভাজ্য হলে 3টা সূত্র এবং নিঃশেষে বিভাজ্য না হলে যে 4টা সূত্র, সেই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই সূত্রগুলো না জানলে কি আমরা এই সঠিক কিনা এই অঙ্কগুলো করতে পারবো না। তো ঠিক আছে, সূত্রগুলো আমি লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। দেখো এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে এই ভাজ্য, ভাজক এবং ভাগফল বের করার সূত্র। যেমন এটা মনে রাখার খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মনে করো আমি ভাগ করলাম 2 দিয়ে 10 রে, তাহলে কি মনে করো 5 দ্বিগুণে 10। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল। নিঃশেষে বিভাজ্য মানে এখানে আমাদের এখানে শূন্য হবে, নিঃশেষে বিভাজ্য মানে তো শূন্য। এখন মনে করো আমি যদি এই ভাজ্য বের করতে যাই, দেখো আমি যদি ভাজ্য বের করতে যাই, এই ভাজ্য মনে করো 10, তাহলে কি আমার এই 5 আর 2, তাহলে কি এই যে ভাজক গুণন ভাগফল, এই 2 হলো কি ভাজক আর ভাগফল হচ্ছে 5, 5 দুগুণে 10, দেখো আমার ভাজকের সমান ভাজ্যের সমান হয়ে গেল। আবার যদি আমি ভাজক বের করতে যাই, এখানে আমি লিখছি ভাজ্যকে কী করতে হবে, আমার ভাগফল দিয়ে ভাগ করতে হবে। ভাজ্য কত 10 আর ভাগফল হলো 5, 5 দিয়ে যদি আমি 10 ভাগ করি কত আমার 2 হয়, তাহলে ভাগফল ভাজক, দেখছি এই যে ভাজক মিলে যায়। আবার যদি আমি ভাগফল বের করতে যাই, ভাগফল তো নর্মাল নিয়ম যে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল বের হয়ে যাবে। আমরা এটাই লিখেছি, তোমরা অবশ্যই এগুলা মুখস্থ করে রাখবে, হ্যাঁ, আর একটু বুদ্ধি করে কাজ করবে, তাহলে দেখবা সব মনে থাকবে, তোমাদের আর ভুল হবে না। এখন দেখো নিঃশেষে বিভাজ্য যদি না হয় তাহলে সূত্রগুলা কি হয়। দেখো আমি এখানে লিখেছি নিঃশেষে বিভাজ্য না হলে ভাগের সূত্র হচ্ছে কয়টা, 4টা। এটা তোমরা অবশ্যই মনে রাখবা, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগের সূত্র হচ্ছে আমাদের 4টা। এখন নিঃশেষ বিভাজ্য না হলে দেখো ভাগের সূত্র ভাজ্য যদি আমরা বের করতে যাই, ভাজ্য কি সবচেয়ে বড়টা, তাহলে কি করতে হবে ভাজক গুণন ভাগফল, এটাকে করতে হবে, করার পরে এটা করার পর কি করতে হবে ভাগশেষ তার সাথে যোগ করতে হবে। বুঝতে পারছো? তারপর কি ভাজক, ভাজক যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে, ভাজক মানে কি যেটা দিয়ে আমরা ভাগ করি, যাকে দিয়ে আমরা ভাগ করি তাকে, তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য থেকে আমাদের কি করতে হবে ভাগশেষ বিয়োগ করতে হবে। ভাগশেষ বিয়োগ করার পরে যেটা হবে সেটাকে যদি আমরা ভাগফল দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের ভাজক বের হয়ে যাবে। আবার ভাগফল, ভাগফল বের করার সূত্র কি, আমরা যদি ভাগফল বের করতে যাই তাহলে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব, ভাগশেষ বিয়োগ করার পর আমরা ভাজক দিয়ে ভাগ করব, ভাজক দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল বের হয়ে যাবে। আর কি ভাগশেষ। এখন ভাজ্য বিয়োগ ভাজক গুণন ভাগফল, এই দুটো করলে আমাদের কি ভাগশেষ বের হয়ে যাবে। তোমার যদি মনে না থাকে তাহলে তোমরা এই যে এইভাবে করতে পারো। যেমন আমি 2 দিয়ে যদি 11 ভাগ করি তাহলে 5 দুগুণে 10, তাহলে কি আমাদের 1 ভাগশেষ থাকে। বুঝতে পারছো? এরকম ছোট ছোট কিছু অঙ্ক দিয়ে তোমরা এগুলো ফর্মুলা দিবে না। যদি তোমাকে এই ভাজ্য বের করতে বলে, মানে ভাজ্য মানে কি এই 11 বের করতে হবে, তাহলে 11 বের করতে গেলে কি এই যে 5 দুগুণে 10, এই দুটো গুণ, এই দুটো যদি গুণ আর এটা যদি যোগ করি তাহলে আমার কি ভাজ্য বের হয়ে যায়। দেখছো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, আমি উপরে লিখেছি যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এখানেও কিন্তু তাই, এই যে 5 আর 2,
2 আর 5 যদি আমি গুণ করি তাহলে তার সাথে 1 যোগ করলে আমাদের কি ভাজ্য বের হয়ে যায়। আবার যদি তুমি ভাজক বের করতে যাও, ভাজক কত এখানে? ভাজক হচ্ছে 2। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি, এখানে ভাজ্য আছে হচ্ছে 11। 11 থেকে কি করতে হবে আমার 1 বিয়োগ করতে হবে। 1 মানে ভাগশেষ, ভাগশেষে 1 বিয়োগ করলে কত হয় 10। এখন এটাকে যদি আমি এই ভাগফল দিয়ে ভাগ করি 5 দুগুণে 10, তাহলে 2 আমার বের হয়ে যায়। দেখছো, তাহলে কি আমার ভাজক বের হয়ে যায়। তোমরা ঠিক এই নিয়ম অনুসরণ করে এগুলা সহজেই মনে রাখতে পারো। বুঝতে পারছো? তাহলে আমরা এখন এই যে এইটাও ঠিক একই রকম, ভাগফল যখন তুমি বের করতে যাবো তখন যে এখানে ভাজ্য আছে কত, ভাজ্য আছে হচ্ছে আমার 11। 11 ভাজ্য থেকে কি করতে হবে আমার ভাগশেষ বিয়োগ করতে, ভাগশেষ বিয়োগ করলে কত থাকবে আমার 10। আমি বের করব কি এখন, বের করব হচ্ছে ভাগফল। তখন আমি ভাজক দিয়ে ভাগ করবো, ভাজক কত এখানে 2। এখন যদি আমি 5 এর পরিবর্তে এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10। দেখছো, আমার ভাগফল বের হয়ে গেছে। এখন ভাগশেষ যদি আমি বের করতে যাই, এখানে আমার ভাজ্য আছে কত, ভাজ্য আছে হচ্ছে 11। 11 থেকে আমি কি করব, বিয়োগ করব হচ্ছে এই ভাজক গুণন ভাগফল। ভাজক হলো 2, ভাগফল হলো 5। তাহলে দেখো এখানে যদি আমরা সেটা করতেই যাই তাহলে এখানে তো 11 আছেই। 11 বিয়োগ 5 দুগুণে 10 সমান কত, সমান 1। 11 থেকে 10 বিয়োগ করলে 1। দেখছো আমাদের ভাগশেষ বের হয়ে যায়। তোমরা এইভাবে আরও সহজে এই সূত্রগুলো মনে রাখতে হবে। তবে এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এখন আমরা 7 নম্বর অঙ্ক করি। দেখো আমাদের 7 নম্বরে প্রথম অঙ্ক এটা দেওয়া আছে। তাহলে তোমরা একদম খাতায় কিভাবে করবা আমি সেই নিয়ম অনুসারে করে দিচ্ছি। তোমরা এখানে লিখে দিবা যে এখানে ভাজ্য সমান 29,845, ভাজক সমান 293, ভাগফল সমান হচ্ছে 101, ভাগশেষ সমান হচ্ছে 252। এখন এখানে যে তথ্যগুলো দিছে এটা ঠিক কিনা, এটা মানে হচ্ছে আমি যদি এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল হবে এত, ভাগশেষ হবে এত। ঠিক আছে, তো আমরা আরেকটা নিয়ম অনুসারে বের করতেই পারি, যেহেতু আমাদের এটা সমান এটা, এটা হচ্ছে আমাদের কি ভাজ্য, তো আমরা ভাজ্য বের করার সূত্র দিয়ে এটা সহজেই করতে পারি। দেখো তাহলে সঠিক কিনা আমরা যাচাই করতে পারি। এখন এখানে লিখবা যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের এখানে ভাজকের জায়গায় কত আছে, ভাজক আছে হচ্ছে 293 গুণন ভাগফল আছে কত 101 যোগ ভাগশেষ আছে 252। ঠিক আছে, এখন দেখো আমাদের কী করতে, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। আমরা এখানে একটু রাফ করি। দেখো 293 কী করবো আমরা 101 দিয়ে গুণ করব। দেখো 3 অক্ষে 3, 9 অক্ষে 9, 3 অক্ষে 2, এটার কাছে 0। তারপরে এই একটা শূন্য, এই 0 দিয়ে 3টাকে গুণ করলে 3টাই 0 হয়, 3টাই আমরা 0 নামিয়ে দিলাম। তাহলে এই ঘরের কাজ শেষ। তারপরে 3 অক্ষে 3, 9 অক্ষে 9, 2 অক্ষে 2। তাহলে আমাদের যোগ করলে কত হয় 3, 9, 5, 9, 2। তাহলে আমার এখানে যোগ করলে হয়ে যায় হচ্ছে 2, 9, 5, 9, 3। এটা গুণ করে আমাদের এটা হলো। এখন আমাদের কী করতে, এটা যোগ করতে হবে। যোগ করব 252। এখন দেখো আমাদের এটা যোগ করলে কত হয় আমরা একটু দেখি। তাহলে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 9 যোগ করলে 14, 14 কি 4, 14 4 হাতে আছে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 5 8, এখানে কিছুই নেই। তারপরে যা আছে আমরা খালি নামিয়ে দেব। দেখো এখানে আমাদের ভাজ্য আর এখানে দেওয়া ভাজ্য সমান হয়ে গেছে। বুঝতে পারছো? যেহেতু দুইটি আমাদের সমান হয়ে গেছে তাহলে কি করতে হবে, এটি সঠিক, এটি আমাদের সঠিক। যেহেতু এখানে দেয়া ভাজ্য আর আমাদের সূত্র দিয়ে করা ভাজ্য সমান হয়েছে, তার মানে এটি। এখন 2 নাম্বার দেখো এখানে কি আছে, এখানে আছে আমাদের ভাজ্য সমান হচ্ছে 3, 9, 4, 9, 3, আর কি ভাজক হচ্ছে 321, ভাগফল হচ্ছে 123,
আর ভাগ শেষ 10। ঠিক আছে, এটা আমাদের দেয়া আছে। এখন আমরা অঙ্কটা করব। আমরা এখন লিখব কি, আমরা জানি, লিখে আমরা সূত্রটা লিখব। ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ কি ভাগ শেষ। ঠিক আছে, আমাদের এখানে ভাজ্য কত আছে 39,493, ভাজক আছে হচ্ছে 321, ভাগফল হচ্ছে 123 আর ভাগ শেষ 10। তো দেখি আমরা এখন এই দুটো গুণ করে দেখি কত হয়। আমরা গুণটা একটু এখানে করি, 321 123, তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3 অক্ষে কত 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে এটার কাছে সেটা শেষ। 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, এটার কাজ আমাদের শেষ। তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3। তাহলে দেখো আমাদের এখানে যোগ করলে 3, 6 আর 2 হচ্ছে 8, 4 আর 5, 5 আর 9 হচ্ছে 14, 4 হাতে আছে আমাদের 1, 3 আর 6 হচ্ছে 9, 3 অক্ষে 3। দেখো তাহলে আমাদের এই দুটো যোগ করে কত হলো, যোগ করে হয়েছে হচ্ছে আমাদের 39,483। এখন এই দুটার কাজ শেষ, এখন যোগ যোগ 10 10। দেখো এই দুটো আমরা কি করব, দুটো আমরা যোগ করব। 0 আর 3 যোগ করলে 3, 1 আর 8 যোগ করলে হচ্ছে 9, কিছু নেই, তারপরে যা আছে সবগুলো আমরা নামিয়ে দেব। দেখো এখানে আমাদের কত হয়েছে 39,493, এখানে আমাদের কত 39,493। তার মানে কি এটা সঠিক। আমাদের অঙ্কে যে ভাজ্য দেয়া আছে সেই ভাজ্য আর অঙ্ক আমরা সূত্র দিয়ে করার পর যে ভাজ্যটা হয়েছে দুটোই সমান, তার মানে কি এটি সঠিক। এভাবে আমরা লিখে দেব। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা 3 নাম্বার দেখব, আরেকটা অঙ্ক আছে 3 নাম্বার। 3 নাম্বারে আমরা কি লিখব, এখানে ভাজ্য সমান হচ্ছে 97,500, ভাজক 186, ভাগফল হচ্ছে 523, ভাগ শেষ সমান হচ্ছে 222। ঠিক আছে, তো এখন আমরা এটা কি করব, এখন আমরা সূত্রের সাহায্যে সূত্র লিখে এটা সমাধান করব। এখন কি লিখতে হবে, আমরা জানি, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এখন এটা আমরা কি সূত্র লিখলাম, এখন সূত্র যার যার জায়গায় আমরা সেটা সেটা নামিয়ে দেবো। এখানে ভাজ্য আমরা কত লিখছি 97,500, দেখেছো এটা আমাদের ভাজ্য আছে, তাই আমরা ভাজকের জায়গায় 186 গুণন ভাগফলে হচ্ছে 523 যোগ যোগ ভাগশেষ আছে আমাদের কত 222, আমরা লিখে ফেললাম। এখন কি করব, আমরা এই ভাজক আর ভাগফল গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 186 523, তাহলে 3 6 18, 8 হাতে আছে আমাদের কত 1, 3 8 24 আর 1 হচ্ছে 25 5, হাতে আছে 2, 3 অক্ষে 3 আর দিয়ে 5, এটার কাজ শেষ 0, 6 দুগুণে 12 2, হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 17 7, হাতে আছে 1, 2 অক্ষে 2 আর 1 হচ্ছে 3, আমাদের এটার কাজও শেষ। 5 6 30 0, হাতে আছে আমাদের 3, 5 8 40 আর 3 43 3, হাতে আছে আমাদের 4, 5 অক্ষে 5 আর 4 হচ্ছে 9। দেখো আমাদের যোগ করলে কত হয় 8, 5 আর 2 7, 7 আর 5 12 2, হাতে আছে আমাদের 1, 3 আর 3 6, 6 আর 1 7, 9 একে 9। তাহলে আমাদের এই দুটো গুণ করে হয়েছে 97,278। ঠিক আছে, যোগ যোগ কত আছে আমাদের 222। তখন আমরা কি করব, এটার সাথে এটা যোগ করে দেবো। এই দুটা যোগ করার পর দেখি আমাদের কত হয়, 2 আর 8 হচ্ছে 10 এর 0, হাতে আছে 1, 2 আর 3, 3 আর 7 10, 10 এর 0, হাতে আছে 1, 2 আর 3, 3 আর 2 আমাদের 5 আর কিছু নেই, 7 অক্ষে 7, 9 অক্ষে 9। দেখো এখানেও আমাদের 97,500 হয়েছে, আর এখানেও আমাদের কি ভাজ্য 97,500, তাহলে মিলে গেছে। সুতরাং এটি কি সঠিক। ঠিক আছে, তো তোমরা এভাবে অঙ্কগুলো করবা, খুবই সহজ।
বেশি কষ্ট মনে হলে তোমরা আমাকে আবারও বলবা। যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয় কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবা। সে পর্যন্ত ভালো থেকো সবাই, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে। আর এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে চাপ দিয়ে রাখতে হবে।